আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ এখন দুপুরবেলা রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দাদু ভাইকে গোসল করাই রেখে আসলাম, তো এই রান্নাঘরে আসলাম রান্না করার জন্য। কি রান্না করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার পাঠাইছে বড়ি, ধনিয়া পাতা, বেগুন, কপি, আলু, মরিচ সবই আছে। এখন আমি রূপচাঁদা বলছি, সরপুটি দিয়ে রান্না করব। তো সরপুটি বৌমার খুব পছন্দ, নিয়ে আসছিল বাজার থেকে, এখনও রান্না করি খাওয়াইনি। তাই কি বলছে আম্মু সরপুটি বের করেন। তো কি আছে দেখির ভিতরে সরপুটি, এই যে সরপুটি, তো এটার ভিতর দেখছি। তো সরপুরিটা আমি এখন রান্না করব। যদি বেগুন দিয়ে রান্না করতে দেয় বেগুন দিয়ে রান্না করব, আর যদি খালি খালি খাই সেটাই করে দেবো। যা খাই তাই করব। এখন আমি ওর পছন্দটাই বেশি করি। তো দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে ভাতও প্রায় ফুটে যাচ্ছে। এই যে ভাতের চাল বসাইছি ভাত হওয়ার জন্য। আর আজকে এই চুলাটা আমি সারি ফেলবো ইনশাল্লাহ। ছোটোবেলায় না আমি কিছু সারি উঠতে পারছি না একদম, মনে হচ্ছে। এই ভিতরটা দেখছি রকম রকম মাছ সব। পাতাকপি ভাজি করবো, বাঁধাকপি পাতাকপি দুটাই বলতে পারেন, যেটা হয়। এই যে তার জন্য কেটে নিচ্ছে। এই যে পাতাকপি বলে বাঁধাকপি বলে আমার মা বলছে দেখে বাঁধাকপি বলে ঝাড়ছে। যে যা বলে পাতাকপি বলে বাঁধাকপি বলে, ঠিক নাই। রান্নাঘরে কিন্তু আমরা সবাই বসে আছি, সবাই কাজ করছে। একটু নেট ভালো নাই, একটা জিনিস। হ্যাঁ, নেটে আসছে না, তাই আমার মেয়েটা আসছে না। না, আমার বাবু ছবি করে, আমি ছবি দেখতে পাবো। রুই মাছ তো ভালোই খাওয়া হয় আপনাদের, না? রুই মাছে টাকা বেশি পাবে। রুই কি বিলের? রুইও বিলের, বিলের উপর হামলা দিচ্ছে। অনেক পুঁটি হয়েছে কিন্তু, ঠিক না? কাকি কাটা শুরু করছে। রান্না বান্না কি শেষের দিকে না শুরুর দিকে? চলছে, কাজও চলছে। দেখা যাক কত সময় লাগে। ওই খালি ধরো সবজি খানে। পাতাকপি ভাজির জন্য আমি এই যে আগে পাতাকপিটা ভাপ দিয়ে নিলাম। তো এখন আমি ধুয়ে নেব। আর এর নিচে আলু আছে, আলুটা এর সাথে আমি ধুয়ে নেব। দুইটা আলু দিলাম। তো এখন দিয়ে দেবো আমি তেল উপরে। যা যা তো এই যে আমি পানি, গরম পানি তো ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব আবার।
এই যে হাফি নিলাম বিল প্যাকেট কত সুন্দর। দেখেন কপিটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখেন আচারের মতো এতটুকু হয়ে গেছে মনে হচ্ছে। কপি যদি ভালো করে ভালো যায় কিন্তু আসলে একলে থাকে কপি ভাজা দিয়ে খাওয়া যায় কিন্তু আমি চেষ্টা করি সবসময় ভালো করে ভাজার জন্য, কপি খাওয়া যায় যেটা খাওয়া যায় না সেটা করে লাভ নাই। কিন্তু এখনো দিয়ে নিয়েছি, হলুদ আর লবণ মাখাই রাখলাম, ভাজবো এখন। তো আমি এই যে বড়ি আজকে ভর্তা করবো, তার জন্য আমি বড়ি ভাজি নিচ্ছি। আর মা এদিকে খাওয়া দাওয়া করছে, এই যে হ্যাঁ না খাচ্ছে। মাছ দিলাম, আর জাইফা তুমি কি খাচ্ছ? বুজান না পুজান কি হবা বলো? এখন ডিজিটাল যুগ, আপু যান। আপু জান হও, তুমি আপু হও, আপু শান্তির মতো এখন ডিজিটাল যুগ, এখন ম্যাডাম নানি না আপু, আপু বলতে হবে, আপু আপু বনি এখন আপু বোন বলতে হবে। কই মামা? দেখো তুমি মামা ডাকো, তো অনেকদিন পর সানিম রিয়া মামা ডাকো। আমার ভিডিও আজকে বন্দি হয়ে গেল। ওই দেখো মামা, ওই দেখো মামা, ওই যে মামা কই? এখন হাম খাচ্ছে। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এইদিকে যে বড়ির ভর্তাটা করলাম, আর এইদিকে যা একটা তরকারি হচ্ছে, ভাজি হয়ে গেছে, এই যে ভাজি আর মাছ ভাজি এক জায়গায়। তো দুপুরে রান্না আমার শেষ আজকের মতো। এই যে আমার দাদু ভাই, দাদু ভাই আমার সোনা ভাই, হ্যালো দাও, হ্যালো। চলো কালে যাই আমরা, দাদু ভাই। আম্মু কি মডেলিং করে বেড়াচ্ছেন দুইজনে? থাকার আজকে মডেলিং করে বেড়াচ্ছেন, আপনারা দুজন মডেলিং করছে। দাদু ভাই, ও দাদু, দাদু ভাই মডেলিং করছে, মডেলিং মডেলিং করছে, কি মডেলিং করছে? হ্যাঁ কি কেডা ওটা কেডা কেডা গো? কাইটা কাইটা সিদ্ধ করলে এটা হচ্ছে ই করো কি রেখে দেওয়া এইগুলো আপনাকে বাঙালি দেওয়ার জন্য খুঁজতেছিলেন, এটা তো এখন বাঙালি আলাদা দিলে আপনি সেই না গো তুলতে বনে
এটা তুলে দিয়ে কি করবেন? হ্যাঁ দিয়ে দেবো। না, এটা দিয়ে দিতে ভাঙ্গিয়ে এমনি জায়গা বাসা নাই ঘরের, হ্যাঁ উনি সব আচ্ছা দিয়ে দেবো নে। আম্মু আজকে ভাঙ্গিয়ে লাগে কি দিব খুঁজতেছিল এজন্য বললাম যে এখন এটা আমার দাদু ভাই ভাঙে ধরে বেশি দেন শোনেন মানুষ বেচা কেটে তাই দিত লোকে। এই রেখে দে। হ্যাঁ এটা নতুন তাই রাখি দিতে হবে। এই দেখো দেখছো কি জিনিস কিনেছে ওর দেখো এই যে কই পরে আবার ইউজও করতে হবে রেখে দিলে বেশি। জংশন এটা তুলি ঠান্ডা এটা তুলি ঠান্ডা তা এই দিয়ে যে এটা তুলছে এগুলো সব শেষ ভাঙে লাঠি দিয়ে দিয়ে একদম রোদ লাগছে না। নিয়ে আসুন কাপড়। যাও খাই নাও যাও ভাইয়া। ফার্স্টে খাতে দিতে হবে ফার্স্টে যাবে তো এই যে আমার বৌমা কিন্তু আবার আজকে রান্না করতে আসলো। আজকে গরুর মাংস রান্না হবে আর ওদিকে আমার ননদ আবার ভাতটা না করে দেখেন শুধু বৌমা না মেয়েও রান্না করে সাথে সাথে ভাবির সাথে সাথে ননদের একটু সুনাম করতে হয়। আসলে আমার ননদ সুনাম করার এই জিনিস ঠিক না আমার বৌমা সুনাম করা জিনিস, আমার মায়ও সুনাম করা জিনিস। হ্যাঁ সবাই সুনাম, সবাই কাজ করে। সবাই কাছে সবাই ভালো দেখে যে কাজ করা, আমার শিনও ভালোবাসে কাজ করা। শিন কাজ দেখায় হ্যাঁ শিন তো ওরে বাবা বড় দাদি কালকে দেখি শাক ঘুরতে আসে মুখে টাকা টাকা রয়েছে। ওই যে চিন, আমার চিন, ওই যে চিন। কাজ করতে না দেও বই থাকলে আর হবে তো এই যে এদিকে গরু মাংস হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। এই যে শাক ঘাটা দেখো ওমা সরে যাস ভাত হচ্ছে তো নামা দেবো, খালি একটু কষা নে ততক্ষণ হয়ে যায়, হয়ে যাক তাড়াতাড়ি রান্না। সকালে কিন্তু অনেক রোদ বের হয়েছে, সব লেপ খেতা, আমারও কমফোর্ট খাসতে হবে, এগুলো খাসা ধোয়া করবো এখন। তো রাখি, আবার যখন রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো এই যে বিছনাটা গুছাই দিলাম, এবার এসবগুলা মুছে দেব। তো এই যে আমি এই যে চুলা রান্না করছি, মশলাটা এই যে কষাই নিচ্ছি। মশলা কিন্তু সুন্দর করে কষাই, তারপর আমি চুলা কষাবো। এরকম করে সিদ্ধ ছোলা খেতে অনেক ভালো লাগে। আমার না কোনো জিনিস খাতে গেলে ফাজিলার কথা মনে হয় গেলে। ছোলাটা পছন্দ করতে বেশি ছোলা খাচ্ছে কথা মনে হচ্ছে।